আসসালামু আলাইকুম। পপিস রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে দোকানের মতো পারফেক্টভাবে ফুচকা তৈরি করবেন সেই রেসিপিটি আমি আজকে A to Z পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করব স্কিপ না করে আমার পুরো ভিডিওটাই দেখবেন। তো প্রথমে আমি ফুচকার জন্য ডোটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি আগে থেকে নিয়ে রেখেছি। সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটা ইউজ করতে পারবেন। অনেকেই মনে করেন ময়দা দিয়ে ফুচকা তৈরি করা হয় না, অবশ্যই হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো আমি ময়দা আর সুজিগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডাটা ইউজ করবেন, বেকিং পাউডার না। লবণ, বেকিং সোডা একসাথে ভালো করে একটু সুজি আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ডোটা তৈরি করার জন্য একদম নর্মাল পানি, বেশি গরম বা বেশি ঠান্ডা না, নর্মাল যে লো টেম্পারেচারে যে পানিগুলো থাকে সেগুলো ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিয়েছি। ফুচকার ডোটা একটু শক্ত হবে, এজন্য আমি ডোটা তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি ফুচকার জন্য যে ভিতরে পোরটা তৈরি করা হয় সেটা তৈরি করে নিব। আমি আগে থেকে এখানে কয়েকটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আর সাথে চনা বুটের ডালটাও সিদ্ধ করে নিয়েছি, ছোলা বুটের ডাল যেটাই বলেন। তো এখন আমি এখানে একটা মিক্সিং বোল এগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে একটা কাঁচামরিচ ফালি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে করে আমার রেসিপিটা ফলো করেন, আপনাদের ফুচকা রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে হবে। অবশ্যই একবার আমার ফুচকা রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যেহেতু আলু এবং ছোলার বুটের সিদ্ধ করার সময় আমি লবণটা দিয়েছিলাম, এই জন্য আমি এখানে পরিমাণ মতো করে লবণটা দিয়ে দিচ্ছি। আপনারাও সেভাবে দিয়ে দিবেন। এখন আমি এখানে টকটা তৈরি করে নেব। এই জন্য আমি আগে থেকে এখানে তেঁতুলের মার নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস খোসাসহ একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। আর সাথে 1 টিস্পুন মতো চাট মশলা দিয়ে দিয়েছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি পাতলা করে টকটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা না করে একটু ঘন করেও করতে পারেন, যার যেভাবে পছন্দ। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর একটা সাইডে এখন এটাকে রেখে দিব। এখন ডোগুলাকে আমি নিয়ে নিয়েছি, একদম 2টা সাইডে করে আমি ডোগুলাকে লুচি করে নিয়েছি। একটু পাতলা করে এগুলোকে আমি বেলে নিব, খুবই মোটা বা খুবই পাতলা করে না, মিডিয়াম করে আমি এগুলোকে বেলে নিচ্ছি। প্রথমে আমি একটা রুটি বেলে নিব, এরপর আমি একই সাইজের করে আরেকটা রুটি বেলে নিব। আমি আগে বলেছি আপনাদেরকে ফুচকার ডোটা কিন্তু একটু শক্ত হবে, তাতে চিন্তার কোনো বিষয় নেই। এটা যখন আপনি রুটি বেলে নেবেন তখন আস্তে আস্তে এগুলো নরম হতে শুরু করবে। তো এখন আমি একটা রুটি আগে বেলে নিয়েছি, এখন আরেকটা রুটি বেলে নিচ্ছি। এখন আমি একটা এবং অন্যটা একটার উপর একটা দিয়ে ভালো করে একটু হাতে চেপে এরপর আমি আবারও একটা পাতলা করে রুটি বেলে নিব। দুটোটা রুটি একসাথে বেলে নিব। পাতলা করে রুটি বেলা হয়ে গেলে আমি এখন এভাবে একটা গোল ঢাকনা নিয়ে নিয়েছি, আর এটার সাহায্যে আমি গোল গোল করে ফুচকা সাইজের করে ফুচকাগুলোকে কেটে নিচ্ছি। এখানে আপনারা ফুচকা তৈরিতে ডাল মাখনাটাও ইউজ করতে পারেন, আর এটা যদি না দেন তাহলে অবশ্যই ফুচকাটা হবে। তো এখন আমার সবগুলো ফুচকা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলগুলো কিন্তু একটু বেশি গরম হতে হবে, না হলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না। এর জন্য আগে তেলগুলোকে একটু ভালো করে গরম করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো নিজে নিজে ফুলে যাচ্ছে, আমার হাতে নেড়ে ছেড়ে ফোলার কোনো প্রয়োজন হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন 2 পাশটা যখন ভালো করে এভাবে গোল্ডেন কালার হয়ে ভেজে আসবে, আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো অন্য যে ফুচকাগুলো ছিল এগুলোকে আমি সেমভাবে ভেজে নিব। আমার মতো করে পারফেক্টভাবে যদি আপনারা ফুচকা তৈরি করতে চান তাহলে এইভাবে আমার রেসিপিটা বাসায় ফলো করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে নাড়াচাড়া কোনো প্রয়োজন হচ্ছে না। ফুচকার ডোগুলো দেওয়ার সাথে সাথে এগুলো নিজে থেকে ফুলে যাচ্ছে, তার মানে আমার ফুচকাগুলো পারফেক্টভাবে ফুলে যাচ্ছে আর পারফেক্টভাবে ডোটা তৈরি হয়েছে। তো আশা করব আমার অন্য সব ভিডিওর মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ ক্রিস্পি হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন।
তো আপনারাও চাইলে খুবই সহজভাবে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এখন আমি এগুলাকে পরিবেশন করে নিব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।